নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমন্ত। প্রথমেই সংবাদ শিরোনাম। পানীয় জল প্রকল্পে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের। দক্ষিণ নরসিংপুরে 1 বছর ধরে তীব্র জল সংকট। শিলচর সোনাইরুলে আরএসএসের শতবর্ষ উদযাপনে অঙ্গ হিসেবে বিশাল হিন্দু সম্মেলন অনুষ্ঠিত। অসমে মণিপুরি অটোনমাস কাউন্সিল গঠন করতে জোরালো দাবি। কোঅর্ডিনেশন কমিটির নইলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ নরসিংপুর জিপির নরসিংপুর দ্বিতীয় খণ্ড এলাকায় গত 1 বছর ধরে ভয়াবহ পানীয় জল সংকটে ভুগছে স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে প্রশাসনিক উদাসীনতা অভিযোগ তুলে রবিবার সকালে পানীয় জল প্রকল্পে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এলাকার মহিলারা। স্থানীয়দের অভিযোগ, প্রায় 1 বছর আগে NHIDCL 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ বাজার এলাকায় নালা নির্মাণের সময় নরসিংপুর দ্বিতীয় খণ্ডের পানীয় জল প্রকল্পের জল সরবরাহের পাইপ ভেঙে দেওয়া হয়। এরপর থেকেই ওই এলাকার বহু পরিবার সম্পূর্ণভাবে পানীয় জল থেকে বঞ্চিত হয়ে রয়েছে। এলাকাবাসীর দাবি, বিষয়টি একাধিকবার স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন দাস সহ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের জানানো হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে স্থানীয় বিধায়কের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে পানীয় জল প্রকল্পে তালা ঝুলানোর ঘটনার পর নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ অনুযায়ী বর্তমানে যারা এই প্রকল্প থেকে পানীয় জল পাচ্ছেন এবং যারা দীর্ঘদিন ধরে জল বঞ্চিত, এই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। যদিও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিক্ষোভকারীরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে জানান, অতিসত্বর ভাঙ্গা পাইপ মেরামত করে পানীয় জল সরবরাহ স্বাভাবিক না হলে তারা আরো কঠোর আন্দোলন পথে হাঁটবে এবং প্রয়োজনে প্রকল্পের ভাঙচুর চালাতে বাধ্য হবে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছে দক্ষিণ নরসিংপুর জিপির সভানেত্রীর স্বামী এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও অনড় বিক্ষোভ মহিলারা। পাই না। আজকে গতদিন আইসে, গত রবিবার আইসি, পিসি কমিটি ডাকাইছি, প্রেসিডেন্টে কইছে আমরা করার কিছু নাই। ইঞ্জিনিয়ারে কইছে যে ড্যামেজ করবো সেই রিপেয়ার করবো, কিন্তু পাবলিকে তো এটা জানে না, পাবলিকে পিএইচই জানে। তো আজকে আমরা সব মিলিত হয়েছি যে তালা লাগাইছি, আমরা পাই না, অন্য দিকেও পাক না, সব সমান। পঞ্চায়েতে প্রেসিডেন্টে পিএইচির প্রেসিডেন্টে ডাকাইছি, প্রেসিডেন্টে কইছে আমরা করার কিছু নাই এখানে। আমরা নিজে পাইপটা কর্মকে হিসাব লইছি, হিসাবটা তো কয়েক লাখের দরকার, এটা আমরা দ্বারা সম্ভব না। ওই কারণে আজকে আমরা তালা লাগাইছি। তালা লাগানোর কথা হইলো এক সাইডে পাই, কমিটির যারা আছে সবে জল পাই, কেউ গুরুত্ব দেয় না আমরা লাগি। আমরা অত কষ্ট করি আর যে 1 বছর ধরিয়া, ওই কারণে তালা লাগানি হয়েছে। আমার বক্তব্য এখানেই শেষ। আমরা যখন পাইমু তালা খুলমু, তালা যদি খুলিয়াও জল সাপ্লাই করে আমরা ভাঙচুর করতে বাধ্য হইমু। এটা সোনাই রোডের 13 নম্বর ওয়ার্ডের মা দুর্গা বিবাহ ভবনে আরএসএস এর শতবর্ষ পূর্তিতে সারা দেশব্যাপী বিশাল হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শিলচর শঙ্কর মঠের কর্মদক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, সুভাষ ভট্টাচার্য, সত্যনারায়ণ নাথ সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। পঞ্চপ্রদীপ প্রজ্বলন ও ভারতমাতার পুষ্পার্ঘ্য দিয়ে শুরু হওয়া সম্মেলনে কঙ্কন ভট্টাচার্য বলেন, হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সব শক্তি লেগেছে, কিন্তু আমরা ত্যাগের উত্তরাধিকারী। বিজ্ঞানানন্দ মহারাজ সনাতন সংস্কৃতি সমাজের ঐক্য ও জাতীয় জাগরণের প্রতি প্রতিশ্রুতি জানান। আয়োজক হীরক দেবনাথ জানান, এটি সামাজিক চেতনা জাগরণের মহান উদ্যোগ। সঞ্চালনা করেন কামিনী নাগ ও ঝুমা দাস। সর্বব্যবস্থায় গৌরাঙ্গ বংশমানিক, সুস্মিতা পুরখাই প্রমুখ। প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ রায়, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল সহ অনেকেই উপস্থিত ছিলেন। আমাকে ভগবান বলছেন যে যেভাবে আমাকে ডাকে না কেন আমি তাকে সেভাবে অনুগ্রহ করে তাকে আমি সেভাবে তুষ্ট করে থাকি। আমাদের মত ভিন্ন হতে পারে, আমরা একই পিতার সন্তান,
আমাদের কোনো ভেদ নেই, সেটা শাস্ত্রে বলছেন। 26শে বিধানসভা নির্বাচনের আগে অসমে ইউনিফাইড মণিপুরি অটোনমাস কাউন্সিল গঠনের জোরালো দাবি উত্থাপিত হলো। মণিপুরি অটোনমাস কাউন্সিল ডিমান্ড কোঅর্ডিনেশন কমিটি অসমের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে অবিলম্বে অসম সরকারকে মণিপুরী সমাজের এই গণদাবি বাস্তবায়ন করা উচিত। শীঘ্রই মণিপুরি অটোনমাস কাউন্সিল গঠনের দাবিতে কোঅর্ডিনেশন কমিটির আহ্বানে 5 জানুয়ারি 5,000-এরও বেশি মানুষের প্রাণবন্ত মিছিল হয়েছে শিলচরের রাজপথে। এতে অংশ নেন মণিপুরী 70টি সংগঠনের প্রতিনিধিরা। দাবি সংবলিত স্মারকপত্র জেলা আয়ুক্তকে প্রদান করা হয়। এরপরও দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। শিলচরের সাংবাদিকদের এই কথা জানান মণিপুরি অটোনমাস কাউন্সিল ডিমান্ড কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এসিএস আধিকারিক কে শান্তিকুমার সিংহ। কোঅর্ডিনেশন কমিটির সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন আহ্বায়ক কে এস এইচ সিংহ জিৎ, সহ আহ্বায়ক ডাক্তার কে এস এইচ রাজু সিংহ, উপদেষ্টা এম সূর্যকুমার শর্মা, উপদেষ্টা কে এস এইচ উমানন্দ সিংহ প্রমুখ। আমরা মণিপুরি অটোনমাস কাউন্সিল ডিমান্ড কোঅর্ডিনেশন পক্ষ থেকে আমাদের আহ্বানে শিলচর ইটখোলা বিদ্যাগঞ্জি হাই স্কুলের কমপ্লেক্স থেকে আমরা শিলচরে বিভিন্ন জায়গাতে আমরা র্যালি করছি। মোটামুটি 5,000 মানে মানুষজন র্যালিতে জয়েন করছে। আমরা এই সময়ে আমরা ডিস্ট্রিক্ট কমিশনার স্যারকেও আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি যে ওনার থ্রুতে আমরা সিএম স্যারকে মানে এটা পাঠানোর জন্য মেমোরেন্ডামটা। আমাদের দাবি হলো র্যালিটা যে আমাদের মণিপুরি আসামে মণিপুরি এবং মণিপুরি মুসলিম আসামে 4 to 5 লাখ আছে। আর আমাদের যে 2020-তে 3 ওবিসি জনগোষ্ঠী মরাণ, মটক আর কোচ রাজবংশীকে মানে অটোনমাস কাউন্সিল দিছিল, যে এইরকম মণিপুরীদেরকেও অটোনমাস কাউন্সিল দিতে লাগে বলে আমরা ডিমান্ড করছি। ওই জন্য আমরা অনারেবল চিফ মিনিস্টার ডিসেম্বর 7 তারিখে আমাদের সঙ্গে দেখা হয়েছে, উনি আশ্বাসও দিয়েছিল। ওই জন্য আমরা আশাবাদী উনি মানে এই অ্যাসেম্বলি ইলেকশনের আগে আমাদের দাবি মণিপুরি অটোনমাস কাউন্সিলটা দিতে লাগে। শনিবার উধারবন সমষ্টিতে অসম গণ পরিষদ অপকর বুথ সম্মেলনী সভা এক বিবাহ ভবনে অনুষ্ঠিত হয়। সমষ্টির সকল বুথ কমিটির পদাধিকারীরা উপস্থিত ছিলেন এবং অভ্যন্তরীণ সমস্যা নিয়ে আলোচনা করে দাবি দাওয়া রাখেন। স্থানীয় জনগণ 2026-এর বিধানসভা নির্বাচনে মনিতন সিংহ ও সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দার হোসেন লস্করকে প্রার্থী হিসেবে প্রস্তাব করেন, যা দলীয় হাইকমান্ডে পাঠানো হবে। সভায় অগপর বরাক উপত্যকার পর্যবেক্ষক কে এইচ বিমলেন্দু সিংহ দলীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন জেলা সভাপতি নজমুল হোসেন মজুমদার, কার্যকরী সভাপতি মনিতন সিংহ, সাধারণ সম্পাদক মুমিনুল লস্কর সহ নেতাকর্মীরা। সভা পরিচালনা করেন মহিলা জেলা পরিষদের সম্পাদিকা সারিকা আজিম বড়ভূইয়া। কে এইচ বিমলেন্দু সিংহ বলেন, অগপ শাসনে উদাহরণ উন্নত ছিল, কংগ্রেসকালে ঘাটতি দেখা দেয়, সংগঠনকে ঐক্যবদ্ধ করতে হবে। জেলা সভাপতি মজুমদার বলেন, সাংগঠনিক শক্তি জনকল্যাণে ব্যবহার করলে অগপর গ্রহণযোগ্যতা বাড়বে। এই সভা অগপর ভিত্তি পর্যায়ের সক্রিয়তা বাড়ানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইলেকশন 2026-এর ইলেকশন মধ্য নজরে রেখে বিভিন্ন দিক দিকে করা হয় এবং আলোচনা করা হয়। বিভিন্ন বক্তারা নিজের মতাদর্শ তুলে ধরেন যাতে 2026-এ সুন্দর এবং সুষ্ঠুভাবে ইলেকশন করে আমরা প্রত্যেক কনস্টিটিউয়েন্সি থেকে যাতে দক্ষ আমরা এমএলএ নির্বাচন করতে পারি। আজকের সভায় যেহেতু ইলেকশন আর বেশি দিন বাকি নেই, ইলেকশনের দরজায় নড়ছে, যেহেতু উদারবন্দের মিটিং হয়েছে, আমরা মিটিংয়ের মাধ্যমে দীর্ঘ আলোচনার মাধ্যমে আজকে আমাদের তরফ থেকে আমাদের দলের কর্মী আসাম গণপরিষদের কাছাড় জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রী মনিতন সিং এবং আমাদের আসাম গণপরিষদের কাছাড় জেলার মাইনরিটি প্রেসিডেন্ট
হায়দর হোসেন দুজনের নাম আমরা প্রস্তাব করি, যাতে 2026-এর ইলেকশনে আমাদের দুইজন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুইজনের মধ্যে বিবেচনা করে একজনকে টিকিট প্রদান করেন। শিলচর শরৎপল্লীর মেইন গলিতে এক বাড়িতে কেউ না থাকার সুযোগে এক সপ্তাহের মধ্যে দুবার হানা দিল চোরের দল। উল্লেখ্য, শ্যামল কুমার দাস প্রায় 2 মাস হলো প্রয়াত হয়েছেন। ওনার স্ত্রী স্মৃতি দাস পুত্র কন্যাকে নিয়ে ব্যাঙ্গালোরে আছেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুবার হানা দিল চোরের দল। এক সপ্তাহের ভিতর সোনার অলংকার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায় চোরের দল। শনিবার ভোরের দিকে বাড়ির গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে ভয়ানক হাতিয়ার সঙ্গে করে নিয়ে আসে চোরের দল। এদিকে শব্দ পেয়ে পাশের বাড়ির ভাই বিমল দাস সহ আত্মীয় স্বজন চোরদেরকে ধাওয়া করলে চোরের দল পালিয়ে যেতে সক্ষম হয়। চুরি কাণ্ডের ব্যাপারে ব্যাঙ্গালোর থেকে বাড়ির মালিক স্মৃতি দাস বিস্তারিতভাবে সংবাদ মাধ্যমকে কি জানিয়েছে, ভিডিওর মাধ্যমে আসুন দেখে নেওয়া যাক। শনিবার শিলচর সাই বিকাশ বিদ্যা নিকেতন বার্ষিকী উদযাপনে সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও শিল্প প্রদর্শনী ও নৃত্য সঙ্গীত মুক্ত করল সকলকে। মুখ্য অতিথি অতিরিক্ত জেলাশাসক অঞ্জলি কুমারী, RTVU এর ভিসি ডাক্তার মানবেন্দ্র দত্ত চৌধুরী, কাছাড় কলেজ প্রিন্সিপাল অপ্রতিম নাগ সহ অন্যান্য। অতিথিদের সম্মানিত করেন পরিচালক ডাক্তার পি শ্রীনিবাসন রেড্ডি, প্রিন্সিপাল অরিবুক্কারসু পান্ডিয়ান ও ভাইস প্রিন্সিপাল পৃথা KH। অনুষ্ঠান পরিচালনা শিক্ষক উত্তম ঘোষ। অঞ্জলি কুমারী শিক্ষার্থীদের সৃজনশীলতা, আনন্দময় শিক্ষা করে অন্যান্যরা নৈতিক শিক্ষা ও খেলাধুলার উপর জোর দেন। And LKG dancing, so I could see the happiness in their parents' face. Also, I could see that teachers were there and they were also very happy that the students are able to perform and they are able to be confident. Now, when I talk about the word confidence, I would just like to say one thing, that today's program, although it's kind of enjoyable one, but it is important that through this program only you are going to develop the confidence in yourself. প্রিন্সিপাল স্যার এবং উপস্থিত ছিলেন আমাদের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা, এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আর্ট মেলার আয়োজন করেছি, চিত্র প্রদর্শনী এবং সায়েন্স এক্সিবিশন এখানে চলছে। আমরা অনেক সাড়া পেয়েছি এবং অনেক বিভিন্ন স্বাদের আমরা ডালি সাজিয়েছি, সাংস্কৃতিক অনুষ্ঠানও আপনারা দেখতে পাবেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। পানীয় জল প্রকল্পে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের। দক্ষিণ নরসিংপুরে 1 বছর ধরে তীব্র জল সংকট। শিলচর সোনাইরোডে RSSের শতবর্ষ উদযাপনে অঙ্গ হিসেবে বিশাল হিন্দু সম্মেলন অনুষ্ঠিত। অসমের মণিপুরি অটোনমাস কাউন্সিল গঠন করতে জোরালো দাবি। কোঅর্ডিনেশন কমিটির নইলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।